আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে ও কাছে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রমজানের বাংলা টিভির নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই পবিত্র মাহে রমজান সহমর্মিতার মাস। এই মাহে রমজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাহরুল মুআসাদ। এই মাসটি সহমর্মিতার মাস। আর সহমর্মিতার মাস রমজান নিয়ে আজ আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। চলুন প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার ডানেই বসা আছেন একজন বিজ্ঞ আলোচক, হযরত মাওলানা বুরহানুদ্দিন জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। তারপরেই যিনি আমার সামনে বসা আছেন, যাকে প্রায়শই আপনারা মিডিয়াতে দেখে থাকেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লিভার ইসলাম স্কুলের সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুহতারাম, প্রথমেই আপনার কাছে সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, আপনার কাছে জানতে চাইবো, এই যে পবিত্র মাহে রমজান সহমর্মিতার মাস, এই মাহে রমজান, এই সহমর্মিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই পবিত্র মাহে রমজানের সাথে এই সহমর্মিতার সম্পর্কটা কি রকম? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনা, সংযম সাধনা ফরজ করা হয়েছে, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ এই মাস হচ্ছে আমাদের তাকওয়া অর্জনের মাস। তাকওয়া, পরহেজগারি, ক্ষুধা ভীতি, আল্লাহর ভয় অর্জন, সেটার জন্য আমাদেরকে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ভয়, শ্রদ্ধা, ভালোবাসা থাকা উচিত, ঠিক একইভাবে আমরা যদি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সকল সৃষ্টির প্রতি যদি আমরা সহমর্মিতা না জানাই, তাহলে আল্লাহর তাকওয়া কোনো সময় পরিপূর্ণ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো মুমিন বান্দার উপরে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ খুশি হবেন না, যতক্ষণ না পর্যন্ত আমাদের অন্তরে ওনার সৃষ্টির প্রতি আমাদের পরিপূর্ণ সহমর্মিতা, সিম্প্যাথি আমাদের যতক্ষণ পর্যন্ত না থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা কোরআন মাজিদে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজে, তাকওয়ার কাজে, পুণ্য কাজে তোমরা একে অপরকে সহায়তা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে কোনো অবস্থাতেই গুনাহের কাজে, পাপাচারের কাজে এবং সীমা লঙ্ঘন কোনো কাজে তোমরা একে অপরকে কোনো অবস্থাতেই সাহায্য করিও না। আর এই মাস হচ্ছে এমন এক মাস, যেই মাসে অন্যান্য 11টি মাসে আমরা যদি সাধারণ একে অপরকে যদি সহমর্মিতা জানাই, সিম্প্যাথি জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত না খুশি হবেন। এই শাহরুল মুআসাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমটা ঘোষণা দিয়ে গেছেন, এই রমাদান মাসে আমরা যদি আমরা একে অপরের প্রতি, সকল সৃষ্টির প্রতি আমরা যদি পরস্পরে যদি সহমর্মিতা দেখাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক গুণ বেশি খুশি হবেন। মুহতারাম, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজান কিভাবে আমাদেরকে সহমর্মিতা শিক্ষা দিয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের এবং বিদেশে যারা আজকের প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। মূলত সহমর্মিতার আরবি হলো মুআসাদ। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে শাবানের শেষ দিনে সাহাবে কেরামদের উপস্থিতিতে একটি চমৎকার হাদিস বলেছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে এক বিশাল নিয়ামত, মাগফিরাত, নাজাত এবং মুক্তির পয়গাম নিয়ে এক বরকতময় মাস শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের মাঝখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহুয়া শাহরুল মুআসাদ, সেটা হলো সহমর্মিতার মাস। সহমর্মিতার মাস, সহমর্মিতা হলো, এই হাদিস মুহাদ্দিসিন কিরাম এটার ব্যাখ্যায় বলেছেন যে তাআতুফুল আগনিয়াই আলাল ফুকারা। মুআসাতের ব্যাখ্যা হলো যে যারা ধনী আছে, ধনাঢ্য যারা আছে, তারা যারা অভাবী, গরিব, তাদের অসহায়, তাদের জ্বালাটা বুঝাই হলো রমজান মাসে মূল শিক্ষা। আমরা দেখেন সুবহে সাদেক থেকে শুরু করে মাগরিবের আজানের আগ পর্যন্ত আমরা কিছুই পানাহার করি না। বর্তমানে আমরা প্রায় 14-15 ঘন্টা রোজা থাকি।
এখানে পানির পিপাসা, ক্ষুধার তীব্র জ্বালা, প্রচণ্ড রৌদ্র, এই যে তিনটি এর ভিতরে আমরা তিনটি যে পিপাসা, ক্ষুধা, এক কথায় পানাহারের যে আমাদের আমরা আবেগ, তৃষ্ণার্ত থাকি, তৃষ্ণার্ত আমরা থাকি, ক্ষুধার্ত ক্ষুধার্ত থাকি। থাকি, এর ভিতরেও কিন্তু আমরা দরিদ্রের যে কষাঘাতের কষ্টটা, যন্ত্রণা এটা আমরা বুঝতে পাই। জি। তাহলে রমজান মাস প্র্যাকটিক্যাল মানে সরাসরি হাতে কলম আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে আমরা অভাবগ্রস্ত, যারা পথ শিশু এবং যারা মিসকিন, যারা দরিদ্র, তারা যে সারা বছর খেতে পায় না, তাদের যন্ত্রণাটা বাস্তব উপভোগ করার জন্য রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মুআসাত, এরপরে বলেছেন ওয়া শাহরুস সবর। রমজান মাস আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়, ধৈর্য শিক্ষা দেয়। এই পবিত্র মাহে রমজানই কিন্তু আমাদেরকে এই সহমর্মিতা শিক্ষা দিয়েছে। কারণ যখন আমরা সারাদিন তৃষ্ণার্ত থাকি, যখন আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি, তখন কিন্তু আমরা অনুভব করতে পারি একটি অসহায় গরিব মানুষ সারাদিন না খেয়ে কিভাবে থাকে। সেই গরিবের দুঃখ বোঝার জন্য এই পবিত্র মাহে রমজান। দর্শক, দেখতে দেখতে আমরা এখন একটি ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব। সবাই আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম বাংলা টিভির পবিত্র মাহে রমজানের প্রতিদিনের নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানে। আমরা শুনছিলাম সহমর্মিতার মাস, এই পবিত্র মাহে রমজান নিয়ে আলোচনা। আমি প্রথমে মোহতারাম বুরহানুদ্দিন জালালী আপনার কাছে জানতে চাইব, এই যে পবিত্র মাহে রমজান সহমর্মিতা আমাদেরকে শিক্ষা দেয়, যেটা আপনি বলছিলেন একটু আগে, আমরা এখন জানতে চাইব আপনার কাছে, এই যে গরিব দুঃখীর প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি? আলহামদুলিল্লাহ, রমজান মাস মূলত আমরা গরিব দুঃখীর প্রতি সহমর্মিতা জানানোর বাস্তব একটা ক্ষেত্র। জি। কথায় বলে থাকে জমি যদি উর্বর হয় ফসল কিন্তু ভালো হবে। জি। এই রমজান মাস বাস্তব জগতে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সওয়াব হাসিলের মাস। সেই ক্ষেত্রে গরিব দুঃখীকে সহমর্মিতা, সমবেদনা, দুঃখে দুঃখী হওয়া এবং তাদের সাথে আপদ বিপদে পাশে দাঁড়ানোর একটা বাস্তব একটি আমরা নমুনা দেখতে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, প্রথমত তাদেরকে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে সহমর্মিতা করতে পারি, সহমর্মী হতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনি আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানবীর ছিলেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস মিন রিহিল মুরসালাত। সকালের ফজরের পরে যে বাতাস কিন্তু খুব স্বাস্থ্যের জন্য উপকারী। সেই বাতাস যেরকম ভাবে প্রত্যেকে উপকার পৌঁছায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সেরকম ভাবে তিনি দানের হাতটা বাড়িয়ে দিতেন। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আর্থিকভাবে যারা দরিদ্র, যারা অভাবগ্রস্ত, অসহায়, পথ শিশু যারা আছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে ইফতারের মাধ্যমে আমরা সহমর্মিতা, সমবেদনা জানাতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও আমাদেরকে উৎসাহিত করেছেন একসাথে বসে ইফতার করতে পারে, ইফতার করতে হবে। অথবা যদি সম্ভব না হয়, কারণ আমার প্রতিবেশী কিন্তু চতুর্দিকে 40 ঘর, আমি কিন্তু সবাইকে নিয়ে ইফতারি নাও করতে পারি। সেই জন্য রমজান মাস তাদের ইফতার এবং ঈদের যে উদযাপন সামগ্রিকভাবে যেন তারা আমাদের আনন্দের সাথে অংশীদার হতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেই জন্য তাদেরকে আপনার সদকাতুল ফিতরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, জাকাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদেরকে এই রমজান মাসে। তাছাড়া আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিব। জি। তো ইফতারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি অন্য রোজাদারকে ইফতার করাবে তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, সওয়াব দান করা হবে। এমনকি আমাদের সমাজে আমরা অনেকেই দেখে থাকি যে সারাদিন রোজা রেখেছি, কষ্ট করে অন্যকে সওয়াব দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিন্তু সেটা জবাব দিয়ে দিয়েছেন যে যিনি রোজা রাখবেন তার আমলনামা থেকে বিন্দুমাত্র সওয়াব সংকুচিত করা হবে না। জি। মুহতারাম সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, আপনার কাছে জানতে চাইবো, এই যে সহমর্মিতা নিয়ে যেটি বলছিলেন উনি, আমাদের সহমর্মিতাটা আসলে শুরু হবে কোথা থেকে? দেখুন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, ইবদা বিমান তাউল, তুমি শুরু করো পরিবার থেকে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে ঘর, তারপরে পর। আমাদের ঘরের যে সদস্যগণ আছেন, আমাদের পরিবারের যে সদস্যগণ আছেন, ওনাদের